সে দেখলো না আলী তলহা জুবায়ের তাদের কাছে বেশি চান্স পাওয়া যাবে না। এবার নতুন ষড়যন্ত্র করলো, খুব মন দিয়ে শোনেন। নিজে একটা চিঠি লিখলো আব্দুল্লাহ ইবনে সাবা। এই চিঠির মধ্যে লেখা, মিশরীরা মিশরে যাওয়ার পর তাদেরকে হত্যা করবা, আমিরুল মুমিনিনের পক্ষ থেকে নির্দেশ। আমিরুল মুমিনিন কে? ওসমান। ওসমানের লেখা চিঠিটা না আব্দুল্লাহ ইবনে সাবার লেখা? আব্দুল্লাহ ইবনে সাবা নিজে থেকে একটা চিঠি বানাইছে, বানায় এটা লেখছে, লিখে এবার মিশরীদেরকে দেখাইছে। দেখো তার সাথে কয় দেশের লোক আছে? 3 দেশ, মিশর, বসরা, কুফা। তো মিশরীদেরকে দেখাইছে, দেখো তোমরা মিশরে যাওয়ার পর তোমাদেরকে যেন হত্যা করা হয় এই নির্দেশনা দিয়েছে ওসমান। এই চিঠি দেখাইতে গেছে আলী রাদিয়াল্লাহু তাআলা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বুদ্ধিমান সাহাবী ছিলেন, বিচক্ষণ সাহাবী। হযরত আলী চিঠি দেখেই বুঝতে পারছে এটা বানানো চিঠি। আর চিঠি দেখার পরে কয়, আচ্ছা ওসমান গনি লিখছে এটা না? হ্যাঁ। ঠিক আছে, তোমরা যাও। মিশরীদেরকে আলাদা করে কুফা আর বসরার যারা, তাদেরকে বলল, আচ্ছা মিশরীদেরকে হত্যা করার নির্দেশনা দিয়েছে ওসমান, এটা কি তোমরা জানো? কুফার আর বসরার হেরা কয়, হ্যাঁ আমরা জানি। হযরত আলী কয়, তোমরা কেমনে জানলা এটা? এটা কিভাবে জানলা তোমরা? এখন সবাই চুপ। আসলে তো আমরা কেমনে জানলাম, আমরা তো এখন কেউ বলে নাই। আলী বললেন যে মিশরীদেরকে ওসমান গনি হত্যা করতে বলছে, একটা নির্দেশনা আছে জানো? তো ঠাস করে সবাই বল, হ্যাঁ হ্যাঁ জানি জানি। আলী কই কেমনে জানলা? আলী বললেন, এর মানে তোমাদের এই 3 গ্রুপেরই প্ল্যান করা একটা চিঠি এটা। তো চিঠিতেও তেমন কোনো কাজ হইল না। আব্দুল্লাহ ইবনে সাবা ইতিমধ্যে তার জনগণ আরো বাড়াইতেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারছে অবস্থা বেশি ভালো না। ইতিমধ্যে জিলহজ মাস এসে গেছে। কোন মাস? 35 হিজরির জিলহজ মাস। মদিনার বড় বড় সাহাবা করার জন্য চলে গেলেন মক্কায়। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও মক্কায় গেলেন। এদিক দিয়ে মদিনা খালি, অর্থাৎ মদিনায় বড় বড় সাহাবায়ে কেরাম নাই। এই সুযোগটাকে কাজে লাগাইলো আব্দুল্লাহ ইবনে সাবা। হ্যাঁ, আলী রাদিয়াল্লাহু তাআলা, তলহা, জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা ছিলেন তখনও মদিনায়।